আরে দেখো, ছোট্ট পরী কেমন বাথটবে স্নান করছে। ও মা, ওরা সবাই মিলে মনে হচ্ছে স্নান করাচ্ছে। চলো দেখি তাহলে আজকের গল্পে কি হতে চলেছে। হ্যাঁ, কখন থেকে মেয়েটা আমার কেঁদেই যাচ্ছে কেঁদেই যাচ্ছে। কি যে হয়েছে কিছুই তো বুঝতে পারছি না। কি হলো রে পরিমা, কেন কান্না করছিস? তোর কি শরীরটা ভালো নেই? তাহলে কি ডাক্তারখানায় নিয়ে যাব? কি যে করি কিছুই ভেবে পাচ্ছি না। কে জানে, এর এই বাড়িতে দেখি কাউকে দেখতেও পাচ্ছি না। কি গো, কোথায় গেলে পরীর বাবা? ও পরীর বাবা, তাড়াতাড়ি আসো। দেখো, পরী তখন থেকে কান্না করছে। মনে হচ্ছে ওর শরীরটা ভালো নেই। কালকে স্নান করাইনি ঠান্ডার জন্য, আজও ভাবছি স্নান করাবো না। তাহলে মনে হয় ওর শরীরটা একটু ভালো হয়ে যাবে। কি হলো, ডাকছো কেন? কি হয়েছে? স্নান করাচ্ছ না মেয়েটাকে? কি হয়েছে, কান্না করছে কেন? হ্যাঁ, না স্নান করাইনি। স্নান করাওনি বলেই মনে হচ্ছে কান্না করছে। ওই দেখো, স্নানের নাম শুনে হাসছে। হ্যাঁ, তাই তো মনে হচ্ছে হাসছে। হ্যাঁ হ্যাঁ, তাহলে স্নান করাতে হবে ওকে। ও, যেটা বলতে এসেছি, মার এখানে ভালো লাগছে না। তোমার বাবা মা যতদিন আছে, মা বললো ততদিন একটু বেরিয়ে আসুক মাসির বাড়ি থেকে। হ্যাঁ, আমার মা বাবা এসছে বলে চলে যাবে? হ্যাঁ মা, তোমার বাবা যা করছে, ঘরটর একদম গন্ধ করে দিচ্ছে জ্বালিয়ে পাত দিয়ে দিয়ে। তাই তো মা কয়দিন মাসির বাড়ি বেড়াতে যাবে। ঠিক আছে, যাও যাও যাও। আমার মা বাবা এসছে, এখন চলে যাবে। কি হয়েছে একটু পাত দিচ্ছে বলে? সে কি দেয় না? সবাই তো দেয়। আমার বাবা না হয় একটু বেশিই দেয়। ঠিক আছে, যাক গিয়ে ঘুরতে। ওই দিক থেকে তো ওর ঠাম্মি চলে আসতে লাগলো। হ্যাঁ, মা ওই দিক দিয়ে বেরিয়ে গেল মনে হচ্ছে। আমি যাই শিগগিরই। ও মা, মা একটু দেখে যাও পরীকে, পরীর শরীরটা ভালো নেই। পরীর সাথে একটু দেখা করে যাও শিগগিরই। হ্যাঁ হ্যাঁ, এই তো। মা, পরিমার মনে হচ্ছে শরীরটা ভালো নেই। মা, বৌমা, ওকে একটু স্নান করিয়ে দাও। তেল ঠেল মাখিয়ে দেখো শরীরটা ভালো হয়ে যাবে। পেটে একটু ভালো করে তেল লাগিয়ে দিও। হ্যাঁ মা, ঠিক আছে, আপনি যান, করে আসুন, তাড়াতাড়ি চলে আসবেন। হ্যাঁ, তাড়াতাড়ি চলে আসবে। হ্যাঁ, এখান থেকে যেতে পারলে আমি বাঁচি। ওই বুড়োটা পেদে পেদে সারা ঘর গন্ধ করে দিচ্ছে। ছি ছি ছি, শিগগিরই আমি পালাই, নইলে আবার বুড়োটা চলে আসবে। বাইরে গেছে মনে হয়, শিগগিরই যাই। এই বলে তো ওরা চলে গেল। আর এই দিক থেকে ওর মা পরীকে স্নান করাবে বলে জামা কাপড় ছাড়াতে লাগলো। চলো দেখি। হ্যাঁ হ্যাঁ, এই যে আমি ওর জামা প্যান্টটা খুলে দিয়েছি। এবার আমার পরিশোনা বাথটবে স্নান করবে। যাই যাই, নিয়ে যাই, শিগগিরই স্নান করিয়ে দিই, নইলে আবার কে বাথরুমে ঢুকে বসে পড়বে, তখন আর স্নান করানো হবে না। হে হে হা, দেখেছ পরিমা কেমন হাসছে স্নান করার নাম শুনে? তাহলে মনে হয় স্নানের জন্যই এতক্ষণ ধরে কান্না করছিল। এই যে পরিশোনা, দেখো চলে এসেছি স্নানের ঘরে। এবার তুমি স্নান করবে বাথটবে। কি মজা! যাই শিগগিরই বাথটবটায় কলটা চালিয়ে দিই, জলটা ভরে নিই, তারপরে একটু সাবান শ্যাম্পু দিয়ে ভালো করে পরীকে স্নান করিয়ে দেব। পরী আমার খুব খুশি হবে বাথটবে স্নান করে। দেখো দেখো, কলটা শিগগিরই চালিয়ে দিই। এমন সময় তো দেখছে যে জলই নেই কলে। যা, এই একটা কল, মনে হচ্ছে বড় কলটা চালিয়ে দেখি, বড় কল থেকে মনে হচ্ছে জল পড়বে। পড়ি, তুমি এখানে চুপটি করে বসো, আমি কলটা চালিয়ে জলটা ভরে নিই। হি হি হি, এই বলে তো পড়ি ভীষণ হাসতে লাগলো। আরে পটি 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 পটি, এদিক থেকে তো তুলির জোরে পটি পেয়ে গেছে। ও তো বাথরুমের দিকে ঢুকে আসলো। আমার পটি পটি পেয়েছে, ওই বাবা রে, ও পিপি পটি পেয়েছে, তুমি যাও যাও যাও, বাইরে যাও, পরীকেও নিয়ে যাও, আমি পটি করব। ওরে বাবা রে, কি জোরে চেপেছে, আর পাচ্ছি না থামতে। শিগগিরই শিগগিরই বেরো বেরো বেরো। ঠিক আছে, তুই যা না, তুই পটি কর, আমি এদিক থেকে পরীকে স্নান করাই। হুদুর তুমি যা ইচ্ছা তাই করো, আমি আগে বসে নি পটিতে। ওরে বাবা রে, বাবা, হা হা, শান্তি শান্তি। ওরে বাবারে, কি পাজ্জে রে মেয়েটা। ও মা, হ্যাঁ তাই তো বললাম, তুমি বেরিয়ে যাও। ওই দেখো পরীটাও হাসছে। আমি একটু পটি করতেও পারছি না শান্তিতে। দেখো, শিগগিরই যাও না বাইরে পিপি, আমাকে একটু পটি করতে দাও শান্তিতে। আহা,
উমা, ছি ছি ছি, কি বিচ্ছিরি গন্ধ রে। উমা, কতদিন ধরে পায়খানা করিস না রে। ওরে বাবা রে, তাড়াতাড়ি বেরোই আমি। তুই কি গন্ধ দিচ্ছিস রে, কি গ্যাস কি গ্যাস। বলছে গ্যাস, তো পটিতে গ্যাস হবে না তো কিসে হবে। হ্যাঁ, আমি পালাই শিগগিরই, বাইরে গিয়ে বসি, তুই পটি করে নে। হে শান্তি বাবা রে, ওখানে ধুমটা আমার আটকে যাচ্ছিল গন্ধে। ওরম সময় তো ওদিক থেকে ফুটি শোনা চলে আসলো। ওমা, ওমা, তুমি এমন বাথরুমের বাইরে কেন বসে আছো? পরীকে নিয়ে, তাও আবার জামা প্যান্ট পরেনি পরি। হ্যাঁ, ওকে স্নান করাবো বলে। হ্যাঁ, তো বাইরে কেন, ভেতরে যাও, বাথরুমে যাও, চলো স্নান করাবো, আমিও দেখবো। হ্যাঁ রে, দেখবো তো। কি মজা। হ্যাঁ, দেখবি, আগে ওইদিকে তুলির পটি করা হোক, ওই দিক দিয়ে দেখ। হ্যাঁ, ও পিপি, আমার পটি হয়ে গেছে, তুমি যাও স্নান করাও, আমরা দেখি। এই বলে ওরা দুজন তো বসে পড়লো বাথটবের সামনে, আর এইদিকে পরি তো জলের মধ্যে নেমে কি মজা পাচ্ছে স্নান করতে। হ্যাঁ, দেখো মেয়ের কি খুশি। ওরে বাবা রে বাবা, কত রকমের হাসি দিচ্ছে স্নান করতে বসে, তাই না? কর কর কর, স্নান কর, তাড়াতাড়ি করে উঠে যেতে হবে। উমা, আবার বাঁশি বাজিয়ে কান্না করছিস কেন রে? ওমা, মনে হচ্ছে ও আর একটু স্নান করবে, তাই কাঁদছে। হ্যাঁ রে, আমারও মনে হচ্ছে ও জল থেকে উঠতে চাচ্ছে না। আসো আসো, চলে আসো। হ্যাঁ, ও আর একটু স্নান করবে গো পিপি। ই ই ই ই ই ও বাপ রে বাপ, এইদিকে পরি তো কি মজা করে স্নান করছে, আর কত রকমের হাসি দিচ্ছে দেখো। ই হ্যাঁ, ওই দেখো, দেখো মেয়ের কাণ্ড, জলে নেমে একদম লাফালাফি করছে, এখনো হাঁটা শিখলো না, এখনই এই অবস্থা, এরপরে কি হবে কে জানে। চলো চলো, শিগগিরি ওঠ ওঠ ওঠ, উঠে আয়, আর স্নান করতে হবে না, চল। উমা, এ তো দেখছি কান্না শুরু করে দিল। হ্যাঁ হ্যাঁ, ওরে, কাঁদলে হবে না, এই দেখো, এবার তাড়াতাড়ি করে মুছে দিই, নইলে এক্ষুনি ঠান্ডা লেগে যাবে। হাচ্ছি হাচ্ছি, ওই দেখ, বলতে না বলতে হাঁচি দিয়ে দিচ্ছে। এই রে, এবার মনে হচ্ছে ঠান্ডা লেগে গেছে, তো এবার আবার ডক্টর কাছে নিয়ে যেতে হবে গো। দেখছো, হেচ্ছি হেচ্ছি হেচ্ছি, ওরে বাবা রে, কি হাঁচি দিচ্ছে। নে, স্নান করার ঠেলা দেখ, দেখেছিস? এবার ডাক্তারখানায় নিয়ে যেতে হবে, শিগগিরই চল, মুছে টুছে নিয়ে যাই, নইলে তোর পাপা এসে আবার আমাকে বকাবকি করবে। দেখেছো কেমন দুষ্টু মেয়ে, এতক্ষণ ধরে স্নান করেছে বলে ঠান্ডা লেগে গেছে, এবার কি হবে? শিগগিরই চলো, আমরা সবাই মিলে পরীকে ডাক্তারের কাছে নিয়ে যাই যাই যাই। হ্যাঁ মা, তুমি ডাক্তারখানায় নিয়ে যাও পরীকে, ও এতক্ষণ জলে স্নান করেছে তো ঠান্ডা লেগে গেছে, আমরা একটু স্নান করে নিই। ও মা, তোরা আবার স্নান করে গিয়ে ঠান্ডা লাগাস না রে, একে তো এই মেয়ের ঠান্ডা লেগে গেল, তারপর তোদের লেগে গেলে আমার অবস্থা খারাপ করে দেবে, সবাই বকে টকে। শিগগিরই আয় আয় আয়, তোরা আর জলে নামিস না। তো বন্ধুরা, আগে আরও কী হতে চলেছে সেটা দেখার জন্য আমাদের চ্যানেল বারবিকিউ স্টোরিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও, আর একটা লাইকও করে দাও।